নভেম্বরের ঠান্ডা বাতাসে গোটা বিশ্ব যেন হঠাৎ কেঁপে উঠল। মস্কো থেকে খবর এসেছে রাশিয়া সামনে এনেছে বিশ্বের সবথেকে শক্তিশালী পারমাণবিক মিসাইল সারমাট 2.0। খবরটা প্রকাশ হতেই পুরো বিশ্ব নড়ে চড়ে বসেছে। কিন্তু পুতিন এখন কেন এটা বের করলো? 6 বছর ধরে এত গোপনে বানালো যে গোয়েন্দা সংস্থা পর্যন্ত টের পায়নি। রাশিয়ার এই মিসাইলের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র, ন্যাটো এবং মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা সতর্ক হয়ে উঠেছেন। কারণ সারমাট 2.0 দেখতে অনেকটা উত্তর কোরিয়ার হুয়াসং-20 মিসাইলের মতো। কেবলই মিলের জন্য নয়, বরং ডিজাইন, ওয়ারহেড বহন ক্ষমতা, এমনকি গতি, উচ্চতা সবকিছুতেই এই দুই মডেলের মধ্যে অনেক মিল দেখা যাচ্ছে। বিশ্বজুড়ে প্রশ্ন উঠেছে, রাশিয়া কি গোপনে উত্তর কোরিয়ার সঙ্গে পারমাণবিক প্রযুক্তি ভাগাভাগি করছে, নাকি এর পেছনে আরো বড় কোনো গোপন পরিকল্পনা লুকিয়ে আছে? কিন্তু সারমাট 2.0 কতটা শক্তিশালী? বিশেষজ্ঞদের মতে এটি 18,000 কিলোমিটার দূর পর্যন্ত উঠতে সক্ষম। অর্থাৎ পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত এটি সহজেই পৌঁছাতে পারে। একসাথে এটি 18টার বেশি পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে, যা আলাদা আলাদা শহরে আঘাত করতে পারে। বিশেষজ্ঞরা এটিকে ডাকছেন ডোমসডে মিসাইল, কারণ মাত্র 15 মিনিটে পুরো একটি দেশ মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে এই মিসাইল। গতি আরও ভয়ঙ্কর। রাশিয়ার দাবি অনুযায়ী সারমাট 2.0 ঘন্টায় 25,000 কিলোমিটার বেগে ছুটতে পারে। এত দ্রুত গতির মিসাইল ঠেকানোর মতো প্রযুক্তি এখন পর্যন্ত পৃথিবীর কারো হাতে নেই। যুক্তরাষ্ট্রের আধুনিক সিস্টেম থার্ড বা প্যাট্রিয়ট মিসাইলও এমন দ্রুত গতিতে লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে না। জানলে অবাক হবেন, এই মিসাইলের রিমোট কেবল পুতিনের হাতে থাকে। অর্থাৎ পৃথিবীতে একমাত্র তিনিই সিদ্ধান্ত নিতে পারেন কখন এটি ছোড়া হবে। এমনকি রাশিয়ার জেনারেলরাও এর পূর্ণ নিয়ন্ত্রণ পান না। প্রযুক্তিগত দিক থেকে সারমাট 2.0 আগের সব রাশিয়ান মিসাইল থেকে আলাদা। এতে সলিড ফুয়েল রকেট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এর মানে এটি উৎক্ষেপণের আগে জ্বালানি ভরার দরকার নেই। একবার নির্দেশ পেলেই মিসাইল মুহূর্তের মধ্যে প্রস্তুত হয়ে যাবে। ফলে শত্রুপক্ষের রাডার বা স্যাটেলাইটেও ধরা পড়বে না কোথা থেকে এটাকে উড়ানো হচ্ছে। আর এই ব্যাপারটাই পশ্চিমা দেশগুলোকে চিন্তায় ফেলে দিয়েছে। সম্প্রতি একটি স্যাটেলাইট ফুটেজে দেখা গেছে রাশিয়ার একটি সামরিক বেজে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে মাটি সরে গেছে। ধারণা করা হচ্ছে এটি সারমাট 2.0 এর পরীক্ষামূলক উৎক্ষেপণের কারণে এটা হয়েছে। যদিও রাশিয়া এ ব্যাপারে মুখ খোলেনি, তবে গোয়েন্দা সংস্থার রিপোর্ট বলছে পরীক্ষাটি সফল হয়েছে। আর সেই আত্মবিশ্বাসের সঙ্গে পুতিন এই মিসাইলের ঘোষণা দিয়েছেন। কিছু গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে সারমাট 2.0 এর ক্ষমতা 7.5 মেগাটন। তুলনা করে বললে 1945 সালে হিরোশিমায় ফেলা বোমার শক্তি ছিল মাত্র 15 কিলোটন। অর্থাৎ সারমাট 2.0 একসাথে 500টি হিরোশিমার মতো শক্তিশালী, যেটাকে বিশ্বের সবথেকে শক্তিশালী পারমাণবিক মিসাইল হিসেবে ধরা হচ্ছে। এই মিসাইলের আরেকটি বৈশিষ্ট্য হলো এর বিশাল ওজন। পুরো রকেটের ওজন 10 টনেরও বেশি, আর এটিকে বহন করতে লাগে 22 চাকার বিশেষ ট্রাক। এটি মাটির বাংকারে বা মাটির গভীরে বিশেষ চেম্বারে লুকিয়ে রাখা হয়, যাতে কোনো স্যাটেলাইট এটিকে খুঁজে না পায়। একবার এই ট্রাক বনের মধ্যে বা পাহাড়ি অঞ্চলে ঢুকে গেলে সেটিকে ট্র্যাক করা বা খুঁজে বের করা প্রায় অসম্ভব। মজার বিষয় হলো, রাশিয়া এই প্রকল্পটি যেভাবে গোপনে তৈরি করেছে তাতে বিশ্বের টপ গোয়েন্দা সংস্থাগুলিও টের পায়নি। ধারণা করা হচ্ছে এটাকে মাটির নিচে থাকা বিশাল ল্যাবে বানানো হয়েছে। এর মানে রাশিয়া এখন এমন প্রযুক্তিগত ক্ষমতা অর্জন করেছে যেখানে তারা সবকিছু লুকিয়ে করতে সক্ষম। একদিকে যুক্তরাষ্ট্র তাদের মিনুটম্যান 3 আপগ্রেড করছে, অন্যদিকে চীন ও উত্তর কোরিয়া নিজেদের পারমাণবিক শক্তি বাড়াচ্ছে। এমন অবস্থায় রাশিয়ার এই ঘোষণা যেন সেই আগুনে আরো ঘি ঢেলে দিল। বিশ্ব এখন তাকিয়ে আছে এই প্রতিযোগিতা কোথায় গিয়ে থামবে। কেউ কেউ বলছেন এটি হয়তো নতুন ঠান্ডা যুদ্ধের শুরু। কিন্তু গোটা বিশ্ব জানে, যদি কখনো সারমাট 2.0 এর বোতাম চাপা পড়ে তাহলে পৃথিবী হয়তো আর কখনো আগের মতো থাকবে না।